হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আর আমি চলে এসেছি তোমাদের প্রিয় মাই ফ্যামিলি ভিডিও নিয়ে। মাই ফ্যামিলি ভিডিও তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু সকালবেলা উঠেই কিন্তু দোকানে চলে গেছিলাম। কেন জানো? কারণ তোমরা তো জানো যে আমি দোকানে খুব একটা এখন যাই না। কারণ তোমাদের দাদাভাইয়ের যখন খুব শরীর খারাপ হয়েছিল তারপর থেকে আর ভালো দোকান যাওয়া হয় না সেরকমভাবে। তো এখন দোকানে মা বাবা দুজনেই থাকে। আর আজকে আমি দোকান চলে গেছিলাম কারণ বাড়িতে আজকে ধানের কাজ চলছে, মানে ধান ঝাড়া হচ্ছে আমাদের। তো দোকান থেকে এসেই দেখো আমার পাপার সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইকেও রোদে বসিয়ে দিয়েছি। আর দেখো আমার বিছানার অবস্থা দেখো, মানে বাড়ি ঘর দোয়ার এমন অবস্থা যে বাগানোরও সময় পাইনি। এসেই আজকে ওকে স্কুল পাঠালাম, ওকে বাইরে বের করলাম। তারপর আজকে যারা ধান ঝাড়ার কাজে লেগেছে তাদেরকেও খেতে দিতে হবে, খাওয়াতে হবে। তো ওই জন্য সব ওইগুলো জোগাড় করে নিয়েছি। আর এদিকে আমার বাবাসানা বই বিছানার অবস্থা দেখেছো, এখন কিচ্ছু মানে ঠিক করা হয়নি। তো ওই জন্য ভাবছি যে আগে এইগুলো করে নিই, মানে খাওয়ার জোগাড়গুলো আগে করে নিই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, বাজছে এখন 10টা। তো এরপর মুড়ি খাওয়ার কিছু করে তো ভাবছি বাবাকে দিয়ে জলখাবারটা পাঠিয়ে দেবো, কারণ বেলা হয়ে যাবে। তো অনেকটা তাড়াতাড়ি করে করতে হচ্ছে সব কিছু। তো একা হাতে সামলানোটা অনেকটাই মানে দেরি হচ্ছে সামলাতে গেলে, মানে একা হাতে করতে গেলে কোনো কিছু তাড়াতাড়ি করে তো দেরি হয় অনেকটা। তো তাও চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি করার, কারণ কাজে লেগেছে ওরা সকাল থেকে, না খেতে পেলে তো একটু কেমন লাগবে নিজেদেরকে, না? তো ওই জন্য তাড়াতাড়ি করে করে নিয়ে তো বাবাকে দিয়ে দিলাম, বাবা নিয়ে চলে যাক। কারণ বাড়ির থেকে একটু দূরে আমাদের যেখানে ধান ঝাড়া হচ্ছে, তো ওই জন্য বাবাকে দিয়ে দিচ্ছি, বাবা সাইকেল নিয়ে পৌঁছে দিয়ে আসুক। আর এরপর তো আমার এদিকের কাজ আছে, কারণ ভাতও খাবে। তো ওই জন্য ভাবছি যে বাবা নিয়ে যাক, আর আমি এদিকে বাবাকে জলখাবারগুলো রেডি করে দিয়ে আমি আমার কাজ গুছাচ্ছি। তারপর চান টান করে চলে আসলাম মুড়ি খেতে, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 11:30টার মতো। তো এতক্ষণে খেতে সময় পেলাম। আর তোমাদের দাদাভাই দেখো ক্যামেরাটা ধরে কিন্তু আমাকে রাগাচ্ছে, তাই আমি ওকে বোতলটা দেখাতে যাচ্ছিলাম। আর ওকে খাইয়ে দিয়েছিলাম, বাবাকে যখন জলখাবারটা দিই তো তখনই ওকে দিয়ে দিয়েছিলাম। আর আমি খেয়ে নিচ্ছি। মুড়ি খাওয়ার আগেই চান করে নিয়েছিল, নিয়ে আর তারপর রান্না বসিয়েছি। রাঁধতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওরা খাওয়া দাওয়া করবে, কাজ সারা হতে করতে 3টে 3:30 বেজে যাবে। তো তারপর খাওয়া দাওয়া করবে। আর আমার গলার অবস্থাটা দেখেছো, গলাটা একবারে পুরো শেষ হয়ে গেছে ঠান্ডায়। ঘন ঘন ঠান্ডা লাগে, আমার ঠান্ডাটা একদম স্যুট করে না। একটু বেশি জল ঘাঁটলেই ঠান্ডা লেগে যায়। তারপর আবার এখন তো ঠান্ডার ওয়েদার, আরও ঠান্ডা লেগে গেছে। তো চলো রান্নাগুলো করে নিই। বেশি কিছু করব না, তো অনেক সবাই খাবে, তো তাও বেশি কিছু করব না, অল্পর মধ্যেই। ওরা এমনিই বলেছিল যে ডাল আর একটু আলু সিদ্ধ করে দাও আমাদেরকে, তাহলেই হবে। দিয়ে ও আবার নিজেই বললো যে না, ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে, তাহলে মাছ আছে, মাছের তরকারি করে দাও। তো ডাল করে নিয়েছি, এবার মাছের একটু ঝাল করব, করে তারপর আলু সিদ্ধ আর একটু পোস্ত টোস্ত যা কিছু করে দিই। দিয়ে তারপর ওরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। তো মাছটা যেহেতু বাছা হয়নি, ওই জন্য এদিকে আমি মাছ বাছতে বসছিলাম। তখন ও বলল যে আমাকে দাও, আমি বসা আছি, তো মাছের আঁশগুলো তুলে নিয়ে তারপর তুমি হচ্ছে মাছগুলো কেটে নেবে। তো ওই জন্য যেই বলা সেই কাজ, ওকেও আমি ধরিয়ে দিলাম। কারণ একা একা যেহেতু করছি অনেকক্ষণ থেকে, একটু একা একাই করি। তো ও যখন বলল যে না, ও তো বসেই আছে, তো তাহলে দিই, ওরও একটু ভালো লাগবে। তো ওর জন্য ওকে দিয়ে দিলাম। আর ও মাছগুলো দেখো কি সুন্দর করে আঁশ ছাড়িয়েছে। আঁশ শুধু কিন্তু ছাড়াইনি, দেখো গোটা গামায় কিন্তু মেখেও নিয়েছে নিজে। দেখো মাথায় গায়ে সব মেখেছে। তো ছাড়ানো হয়ে গেছে, তো আমি শুধু কেটে এবার রান্নাটা বসাবো। তো এখন যেহেতু মাছগুলো কাজ শুধু ছাড়ানো হয়েছে, আর ওদিকে আমার দেখো ভাতটা সবে মাত্র নামিয়েছি, নামিয়ে ডালটা বসিয়েছি। তো ডালটা হবে, আর মাছের একটু ঝাল করব, তো তারপর একটু আলু পোস্ত করব, তাহলেই আমার রান্না কমপ্লিট হবে। তো জানি না কখন কি হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।